নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব আর আপনারা দেখছেন লার্ন উইথ বিপ্লব। আজ আমি আপনাদের একটা ফোনের রিভিউ করে দেখাবো। ফোনটা হচ্ছে ভিভো U10 এবং তার সঙ্গে এর আনবক্সিংও দেখাবো। তো চলুন শুরু করি। দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি ভিভো U10 এর আনবক্সিংয়ে। তো চলুন দেখা যাক। দেখুন কী কী থাকে। এখানে আছে সাম পেপার ওয়ার্কস, কিছু কাগজ, একটা টিপিউ কাপ। কেসটা খুব সুন্দর। এই দেখুন আমাদের চিরপ্রতীক্ষিত ফোন ভিভো U10। দেখুন ফোনটা খুব দেখতে সুন্দর। তো চলুন আরও কিছু দেখে নিই, পরে ফোনটা দেখাচ্ছি। চার্জার মাইক্রো ইউএসবি, কোয়ালিটিটা ঠিকঠাকই আছে। এটা একটা ফাস্ট চার্জার। এটা হচ্ছে 5 ভোল্ট 9.2 অ্যাম্পিয়ারের চার্জার। এই দেখুন ভিভো U10। আগে আমরা ফার্স্ট ফোনটা রিভিউ দেখে নিই। এটা সেলফি ক্যামেরা। এটা হচ্ছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এধারে আছে ভলিউম আপ ডাউন, পাওয়ার বাটন। এধারটায় দেখছেন স্পিকার, ইউএসবি কেবিল, মেন মাইক্রোফোন, 3.5mm জ্যাক। আর এদিকটায় আছে সিম ট্রে। চলুন দেখে নিই সিমের কনফিগারেশনটা। দেখুন ডেডিকেটেড মাইক্রো স্লট চিপ ভরার জন্য, আর দুটো সিম। পেছন দিকটা দেখে নেন। পেছন দিকটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 3টে ক্যামেরা দিয়েছে। প্রথম মেন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের f2.2। সেকেন্ড হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেল। আর থার্ডটা হচ্ছে ডেপথ ক্যামেরা, এটা 2 মেগাপিক্সেল f2.4। বুট হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে ফোনটার স্পেসিফিকেশন বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে নিন। এই ফোনটার বিল্ড দেখুন। বিল্ড হচ্ছে সামনে গ্লাস ফ্রেম, আর পুরো ফোনটা হচ্ছে প্লাস্টিক ব্যাক আর প্লাস্টিক ফ্রেমের। সামনে গ্লাস, আইপিএস এলসিডি স্ক্রিন, 16 মিলিয়ন কালার। এর সাইজ হচ্ছে 6.35 ইঞ্চিস, 81.4% স্ক্রিন টু বডি রেশিও। এর স্ক্রিনের পিক্সেল সাইজ হচ্ছে 720x1544 পিক্সেল, 268 ppi ডেন্সিটি। এটা হচ্ছে 9.0 পাই অ্যান্ড্রয়েড ভার্সন দিয়েছে। আর এটা হচ্ছে ফানটাচ ওএসে চলে ফোনটা 9.1। এর চিপসেট হচ্ছে কম স্ন্যাপড্রাগনের 665 11 ন্যানোমিটারের চিপসেট। জিপিইউ হচ্ছে অক্টাকোর। ইন্টারনাল মেমোরি হচ্ছে 3টা মেমোরি আছে। একটা হচ্ছে 32GB, 64GB, আর একটা 64GB, আর 3GB র্যাম আছে, আর 4GB র্যামের আছে। এর ফিচার্স হচ্ছে এলইডি ফ্ল্যাশ আছে, সেটা বলেছি। এইচডিআর আছে, প্যানোরামা আছে। ভিডিও হচ্ছে 1080p পিক্সেলে, এটা 30 fps আপনি ভিডিওটা করতে পারেন। এর সেলফি ক্যামেরাটা খুব সুন্দর, 8 মেগাপিক্সেলের। এর
ভিভো U10 এর আনবক্সিং। ফোনটা 10,000-এর নিচে নিঃসন্দেহে ভালো ফোন, এর ব্যাটারিটাও ভালো, স্ক্রিন সব কিছুই ভালো। 10,000 টাকার ভিতর যদি আপনাদের মনে হয় এর থেকেও কোনো ভালো ফোন পাওয়া যায়, তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানান, যেগুলো নিয়ে আমি ভবিষ্যতে ভিডিও করার চেষ্টা করব।